প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। এতদিন কিন্তু দেখাচ্ছি যে আপনার যে যারা ওয়ান হাইব্রিড ঘাস, এই ঘাসগুলো কীরকম হয়, তো এই ঘাসটা কাটলে কীরকম হয়, তা সেই ব্যাপারে কিছু কথা বলার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য এই যে এখানে আসলাম। এই দেখেন, এই জমিটার ভিতরে কিন্তু এই ঘাসটা কিন্তু কাটা হয়েছে, কাটার পরে আবার কিন্তু ঘাসটা হচ্ছে। দেখেন, এই ঘাসটা কিন্তু আপনার যখন প্রথম কাটবেন, কাটার দেখা যায় 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু আবার আপনি পুনরায় আবার কেটে খাওয়াতে পারবেন। এই যে এখন যে ঘাসটা এখন আছে, ধরেন এই ঘাসটা কিন্তু প্রায় 4 ফুটের কাছাকাছি আছে। দেখা যায় আপনার 5 ফুট হলে কিন্তু আপনি ঘাসটা কাটতে পারবেন। তো 5 ফুট হইতে এখনও কিন্তু বাকি প্রায় 1 ফুট ধরেন। এই 1 ফুট ঘাসটা যদি আপনার হইতে সর্বোচ্চ সময় নেবে আপনার 4 থেকে 5 দিন, এর মধ্যে আপনার এই 1 ফুট পূরণ হয়ে যাবে। তো আপনারা যদি গরু অথবা ছাগল, ভেড়া, মহিষের খামার করতে চান, কিন্তু আগে ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করবেন, তারপরে খামার করবেন। ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। এই যে এখানে দেখতেই পারতেছেন যে কি পরিমাণে ঘাস হয়ে আছে। এই ঘাসটা কিন্তু কাটার পরে হালকা পরিমাণে একটু সার প্রয়োগ করেছি। সারটা প্রয়োগ করার পরে কিন্তু দেখেন এতটুকু হয়েছে। এটুকু হইতে সর্বোচ্চ সময় গেছে আপনার 15 দিন। তো 15 দিন যদি যায়, দেখা যায় আর 1 ফিট জায়গা হইতে আপনার বেশি গেলে 5 থেকে 7 দিন যদি হয়, তাহলে 15 আর 7 20-21 দিন। এটা সর্বোচ্চ গেলে আপনার 25 দিনের মধ্যেই কিন্তু আপনার কেটে খাওয়ানো যায়, মানে গরুর অথবা ছাগলের খাওয়ানোর উপযুক্ত হয়ে যায়। এই ঘাসটা কিন্তু যদি অন্য অন্য ঘাসের তুলনায়, এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটা কিন্তু আপনার ব্যাপক হারে চাহিদা রয়েছে। এই চাহিদাটার কারণ হচ্ছে ঘাসটা কিন্তু খুব অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটা কিন্তু খুব দ্রুত গতিতে বৃদ্ধি হয়ে থাকে। এই দেখেন, এখানে যে ঘাসের যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় অনেক জায়গা কিন্তু এই ঘাস, শুধু এই যারা ওয়ান হাইব্রিড ঘাস। কারণ এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটা কিন্তু আপনার রোপণ করতে খরচও কম। এই ঘাসটা দেখা যায় আপনার একবার যদি আপনি রোপণ করেন, এই ঘাসের মোতা সহ যতদিন না পর্যন্ত আপনি তুলে আলগিয়ে মানে না ফেলান, ততদিন পর্যন্ত কিন্তু ঘাসটা কিন্তু মরে না, ঘাসটা নষ্ট হয় না। এই ঘাসটা কিন্তু কাটবেন আবার হবে, কাটবেন আবার হবে, যত কাটবেন ঠিক ততই বেশি হবে। তো আমি বলবো, আপনারা গরু অথবা ছাগলের খামার করার পূর্বে শতভাগ ঘাসের যোগানটা নিশ্চিত করবেন, তারপরে গরু অথবা ছাগলের খামার করবেন। দেখেন, এখন বর্তমানে যেই দিন, এখন যেই জিনিসপত্রের দাম, দেখা যায় আপনি গরু পালন করেন অথবা আপনার ছাগল পালন করেন, যেটাই করেন না কেন, যেই বর্তমানে জিনিসপত্রের দাম, ওই হারে কিন্তু আপনার গরু অথবা ছাগলের দাম কিন্তু ওই হারে কিন্তু নাই। দেখা যায় একটি গরু যদি আপনি খড়কুটা খাওয়াইতেছেন, ওর পাশাপাশি দেখা যায় আপনার দানাদার খাদ্য কিন্তু খাওয়াইতেছেন, কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার বছর শেষে অথবা 1 মাস পরে আপনার হিসাব করে দেখবেন যে একটি গরুর পিছনে কত টাকা খরচ হয়ে গেছে। অলরেডি দেখা যায় 1 বছরে কত টাকা খরচ হবে, এটা কিন্তু আপনারা হিসাব করবেন। এই ঘাস যদি দেখা যায় আপনি একবার খরচ করে লাগাবেন, এই ঘাস খাওয়ালে আপনার অন্য কিছু খাওয়ার প্রয়োজন হয় না। তো আমি বলবো, আপনারা যদি ঘাসের কাটিং রোপণ করতে চান, যেমন যারা ওয়ান হাইব্রিড ঘাস, আমেরিকান গুয়াতিমালা, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস, জার্মান অজানা সহ যে কোনো ধরনের ঘাসের কাটিংয়ের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, চাইলে আপনারা সরাসরি দেখে অথবা আমাদের এই এলাকায় এসেও আপনি ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।